দেখো বেগুন আমি ভালো করে সরষের তেল মাখিয়ে বেগুনটাকে কিন্তু আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল তুল মালিশ করতে বেশ ভালোই জানি। হ্যাঁ বৌদি, তোমাকে দেখলেই বোঝা যায় বাবা তেল মালিশ করার যায় স্টেপ। না জানি দাদার বেগুনের কি অবস্থা। সব ভালো তো? প্রেম করলেই পাবে তো আমি তোমাদের দুষ্ট। তো দেখো দেখতে দেখতে পুরো নতুন বছর চলে এলো। তো নতুন বছরের শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। আর সত্যি কথা বলতে 2023-এ তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, যে কারণে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে শুধু ওয়াচ টাইম। তো জানি সেটাও তোমরা কমপ্লিট করে দেবে। তোমরা থাম্বনেলেই দেখেছো যে এটা আমার শেষ ভিডিও, একদমই তাই। হ্যাঁ, কিন্তু এটা আমার 2023-এর শেষ ভিডিও, মানে আজকে হবে চ্যানেল রিভিউ। তো লেমন টু গিয়ার বক্সে মেরে দিলা, তার আজকে মতো ভিডিও করে স্টার্ট। তো দেখো 11 মাস আগে কে আছে না, কিয়া মাসি। চিনতে পারছো না? সেই মাসি, সেই কিয়া মাসি। আর তাও চিনতে পারছো না? হ্যাঁ, সেই সাবান ঘষা থেকে ফ্যান। তো চলো দেখি কিয়া মাসি এখন কি করছে। হাই মাসি, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। আজকে দিনটা ভালো করে কাটালে, 1 জানুয়ারি ভালো করে কাটালে কি হয়, সারা বছর পুরো খুব ভালো দিন যায়। 1 জানুয়ারি যেটা করবে নতুন বছরে, তো পুরো বছরটাই আমার বাবা বলতো এই কথা, ঠিক আছে? একদম গাইস, দেখেছো তো মাসি কিন্তু বলে দিয়েছে সারা বছরটা সবাই ভালো করে থাকবে, কেউ যেন একদম গাড়মাড়ি করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি কি করছি, এই দেখো বাসন মাজি, বাসন খেতে খেতে হয়। দেখেছো তো মাসি কিন্তু খেটে খায়, খেটে, মানে চেটে খায় না, মাসি খেটে খায়। A few moments later. মাসি তুমি এটা কি করলে? আমি যার জন্য সবাইকে বললাম যে মাসি খেটে খায়, মাসিকে খেটে খেতে হয়, আগে না একটু হালকা পাতলা ঘষে টসে খেতে, তাই বলে এবার পুরো চেটে। হলো, এবার দেখি আমাদের লাইনে কে আছে। ওরে বাবা, 10 মাস আগে তো আমার দিদি, তোমার দিদি, সবার দিদি নন্দিনী দিদি। যাই হোক, আগে নাই নন্দিনী দিদির হোটেলে ভাত ডাল বিক্রি হতো। চলো এখন দেখি নন্দিনী দিদি কি হচ্ছে। আমার কেলাকেলিও হয়। তারপরে বলছে আচ্ছা তোমার রেট কি আছে? কে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ বড় কার এত বড় সাহস? হ্যাঁ শালা, এতদিন দিদির খাবারের রেট জিজ্ঞেস করতে, এখন আমার ডাইরেক্ট পুরো দিদির রেট কত? বড় কে ভাই, কে? कौन है ये लोग, कहाँ से आते हैं? যাই হোক দেখি তারপর। नेक्स्ट। ও বাবা, এ তো আমাদের সেই মিষ্টি শোনাই বৌদি, যে হেব্বি সুন্দর বিছানা গুছে তো। কথা নয়, কারণ কেন বলতো? তো চলো এবার দেখি বৌদি এখন কি গোছাচ্ছে। ও বৌদি, সত্যি কি সুন্দর তোমার নাচ। তবে হ্যাঁ, আগে বৌদি শুধু স্নান করতো, এখন স্নান প্লাস নাচ, মানে বিনোদনের উপর বিনোদন। আর সত্যি বৌদি, তোমার নাচের সাথে সাথে না তোমার ওগুলো কেমন নাচছিল, এইবারে তোমার গামছা আর নাইটি। না মানে এতক্ষণ তাও ঠিক ছিল, কিন্তু এটা কি পড়েছো যেন মনে হচ্ছে কেউ আলুর বস্তাকে কালো পলিথিন পরিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর বলছি বৌদি, এটা কি? এটা হ্যাঁ মানে দাদা কষ্ট করে একটা মাত্র ঘর বানিয়েছে, একটু আসতে নড়াও, নাই তোমার ভূমিকম্পে সব ভেঙে যাবে। চলো এরপর দেখি কে আছে। ও বাবা, এ তো আমাদের সেই গৌরী বৌদি, যে আবার একটু টেনে বলবি দেখো তো আমার ফিগারটা ভালোবাসি। তো বন্ধুরা, আমার সেক্সি ভিডিওটা আমি করতে পেরেছি কিনা তোমরা কমেন্ট। চলো বৌদির চ্যানেল থেকে একবার ঘুরে আসি। তো হ্যালো গাইস, তো দেখো দুই সুন্দরীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, কত সুন্দর। সাজুগুজু করে এখন বাজছে রাত্রি 1:40।
তোমাদেরকে তো এটার ব্লগ কালকে আসতে চলেছে, তোমরা দেখে নিও। হ্যাঁ গাইস দেখে নিও। এইটা মানে এইটার ব্লগ কালকে আসতে চলেছে, সবাই এটাই দেখো, ঠিক আছে? এটার ব্লগ এটা সবাই দেখবে। এখন আমরা একটু রোম্যান্স করবো, দেখো চলে। হ্যাঁ বৌদি, আমরা তো দেখার জন্যই খুলে বসে আছি এই মানে ইউটিউব। চলে এসছি। একটু জাস্ট দেখেছো, বেশি না হালকা দেখালাম, পুরোটা দেখতে হলে কালকে ব্লগটা দেখো দুজন। থাক বৌদি, হালকা দেখিয়েছো তাতেই সব কেরোসিন, আর যদি পুরোটা দেখাও না জানি আর কি কি বেরোবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো নেক্সট। ও বাবা, এই তো সেই ড্যান্স, যেই ড্যান্স দেখার জন্য মেলায় রাত্রে 1টা-2টা পর্যন্ত বসে থাকতাম। চলো একটা ড্যান্স দেখে আসি। এই শোনো না, বলছি এটাতে না কোনো কমেন্ট্রি করলাম না, মালটা হেভি ছিল। দেখি এরপরে কি আছে। এই সেই ভাইরাল লিঙ্ক, এই লিঙ্ক ভাইরাল মানে যাদবপুরের এই লিঙ্ক ভাইরালের জন্যই আজকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, আর এটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো নেক্সট। তো বাবা, এ তো সেই চুলকানি কাপেল। তো দেখি এখন কিভাবে চুলকাচ্ছে। না দেখো মানে এর কাছে মানে বউ মানে কন্টেন্ট, মানে উল্টিয়ে পাল্টিয়ে চিৎ করে যেভাবে সেভাবে যা ইচ্ছা তাই করে। আবার হ্যাঁ মানে বেদখুব, সারা যেখানে হাত পুড়ে দেয়। আচ্ছা তো সে পম মামুনি, এ আসা মানে আবার টেপাটেপি শুরু। দেখতেই পাচ্ছি তোমার 247, যা থেকে গুলি বেরোই না দুধ বেরোই। এই যে এতক্ষণে এই বৌদিকে পাওয়া গেল। এই বৌদি আরাম নিতে ভীষণ ভালোবাসে। আর এর মুখ মানে কি বলবো, এর মুখ মানে শুধু টেপাটেপি, লাগালাগি, চোষাচুষি। তো চলো দেখি বৌদি এখন কিসের আরাম নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ও বাবা, হাতে বেগুন কেন বৌদি? তুমি কি আমার এখন বেগুন দিয়ে আরাম নাও নাকি বৌদি? তো গাইস, আজ আমার প্রচন্ড বেগুন পোড়া খেতে ইচ্ছে করেছে, যেটাকে অনেকে বেগুন ভর্তাও বলে থাকে। ও আচ্ছা, তোমার বেগুন পোড়া খেতে ইচ্ছে হয়েছে। আমি তো ভাবলাম বেগুন নিয়ে। তো দেখো, বেগুন আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে কিন্তু আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল তুল মালিশ করতে বেশ ভালোই জানি। হ্যাঁ বৌদি, তোমাকে দেখলেই বোঝা যায় বাবা তেল মালিশ করার যায় স্টেপ। না জানি দাদার বেগুনের কি অবস্থা। চলে আয় চুপটি করে। সে কি আর বলা লাগে বৌদি, তোমার এই সরু গলিপথ দিয়ে যখন আসবে না, চুপ তো চুপ, কোনো সাউন্ডই হবে না। আচ্ছা ও বাবা, এই মামুনির বয়স দেখো অল্প, মামুনি শোনায় অ্যাডাল্ট লেভেলের গল্প। ভাই যদি দিতে হয় আদর, তাহলে বিছিয়ে দাও তার বিছানার চাদর। না তোমার মতো বয়সে বিছানার চাদর দুরকম ভাবে ভেজে, তা তুমি কি মুতে ভেজাও নাকি? যখনই একটা মেয়ে একটা ছেলেকে বাবু বলে ডাকবে, তখনই বুঝে নিতে হবে শুধু সেই বাবুর মাই নয়, সেই মেয়েটিও তাকে দুধু খাইয়েছে। না মামুনি, তুমি কবার খাইয়েছো? আমার তো মনে হয় তোমার ধরে ঝুলে খাচ্ছিল। সেটা বড় কথা নয়। যা সব শেষ হয়ে গেল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এতটাই।
আর হ্যাঁ, 1 বছরের সব ভিডিও তো একটা ভিডিওর মধ্যে আনা সম্ভব নয়, তো এর নেক্সট পার্ট আসবে। তো নেক্সট পার্টের জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটার কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাও। তো চলো আজকের মতো বাই।